নবীকেও ইহুদিরা কালো জাদু করছে। আল্লাহ রাসূলের চিরুনি চুরি করে নিয়ে গেছে ইহুদিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি চুরি করে নিয়ে গেছে, নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। তাবিজ তোমারে মহিলারা আগায় না পিছায়া? তাবিজের পিছে দৌড়ায়, কবিরাজের পিছে দৌড়ায় কারা বেশি? কিন্তু মহিলাদের একটা কথা বোঝা উচিত, আপনি যে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই যে আপনি তাবিজ করতেছেন, এই তাবিজের কারণে তার মৃত্যু হতে পারে। আপনি যে ছেলেকে বশ করার জন্য তাবিজ করতেছেন, তাবিজের কারণে আপনার ছেলেটা মরে যেতে পারে। আপনি যে আপনার স্বামীকে তাবিজ করতেছেন, এই তাবিজের কারণে আপনার স্বামীটাকে আপনি হারাতে পারেন। যেই মসজিদে জুমার নামাজ হয়, এই মসজিদের মুসল্লিদের জন্য আল্লাহ পাক 10টি ফজিলত রেখেছেন। বলেন কয়টা? 10টা। বলেন কয়টা? প্রথম ফজিলত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, জুমার মসজিদে, অর্থাৎ যেই মসজিদে জুমা হয়, এই মসজিদের দিকে হেঁটে হেঁটে যারা নামাজ পড়তে যায়, আল্লাহ তাদেরকে প্রত্যেক কদমে কদমে একটা করে সওয়াব দান করেন, প্রত্যেক কদমে কদমে একটা করে গুনাহ মাফ করেন, প্রত্যেক কদমে কদমে একটা করে মর্যাদা বাড়ায় দেন। আমি কথাটা আরেকবার রিপিট করি, প্রত্যেক কদমে কদমে একটা গুনাহ কি হয়? মাফ হয়। আর প্রত্যেক কদমে কদমে একটা সওয়াব হয়, প্রত্যেক কদমে কদমে একটা করে মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আপনি যতবার মসজিদে আসতেছেন যাচ্ছেন, প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি পাচ্ছেন, প্রত্যেক কদমে কদমে একটা করে সওয়াব পাচ্ছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ একটা করে মর্যাদা আমাদেরকে বাড়ায়া দিচ্ছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের জন্য মসজিদে আজান দেওয়া হবে, তোমরা মসজিদের দিকে দৌড়াইতে থাকো, দৌড়ায় দৌড়ায় চলে যাও। জুমার দিনে জুমার আজান হলে আর কোনো কাজ করা যাবে না, মসজিদে যেতে হবে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানেরা জুমার দিনে যত অনুষ্ঠান, ছেলের খতনার অনুষ্ঠান, মেয়ের বিয়ের অনুষ্ঠান, ছেলের আকিকার অনুষ্ঠান, সবগুলোই জুমার দিনে আছে না? না, জুমার দিনে আমাদের অনুষ্ঠানের শেষ নাই। বিয়ে শাদি, এরপরে দরবার, মাতাব্বরি, জিয়াফত, এরপরে ছেলের বিয়া, মেয়ের বিয়া, দাদা দাদির কি বলে জিয়াফত, সবগুলা কোন দিন? জুমার দিন। জুমার নামাজও পড়তে পারে না, খুতবাটাও শুনতে পারে না, দারুণ ব্যস্ত, জুমার হক আদায় হয় নাই। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদের দিকে যাবে নামাজ আদায় করার জন্য, ওযু করে বাড়ি থেকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা ইহরাম পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাকে সেই সওয়াব দান করে দিবে। আপনাদের মনোযোগ আছে? ইহরাম, হাজিরা ইহরাম পড়ে না উমরা করার জন্য, বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে যারা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে, আল্লাহ তাদেরকে একটা ইহরাম পরার সওয়াব দান করে দিবেন। 3 নম্বর মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে নিরাপত্তা দিবেন। কি দিবেন? নিরাপত্তা। মানে শয়তান, ওয়াসওয়াসা, অনিষ্টকারী তাকে আক্রমণ করতে পারবে না। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে সম্মানিত করবেন যারা মসজিদে যায় নামাজ আদায় করে। আমরা নামাজ পড়ব কোথায় যায় বলেন তো? মসজিদে। মসজিদ মসজিদ মসজিদ। আপনি আসবেন, আপনার ছেলে আসবে, আপনার নাতি আসবে, নাতনি আসবে, বাচ্চারা আসবে। একটা কথা বলে দিয়ে ফাঁক দিয়ে, সেটি হলো, মসজিদে বাচ্চারা আসলে দমকি দিবেন না। কি দিবেন না? দমকি দিবেন না। ইশারায় দুষ্টামি করলে ইশারাতে শাসন করবেন, আওয়াজ দিবেন না। বাচ্চারা মসজিদে আসা মানে ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। ভালো লক্ষণ। যেই বাচ্চাটাকে আপনি মসজিদ থেকে দুষ্টামি করার কারণে ঘাট ধরে বের করে দিতেছেন, হতে পারে এই বাচ্চাটাই একদিন এই মসজিদে জুমার নামাজের খতিবের দায়িত্ব পালন করবে। কথা বলতে বুঝাইতে পারিনি, আমি কথাটা আবার বলি। যেই বাচ্চাটাকে আপনি দুষ্টামির কারণে গাদ ধরে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, হতে পারে এই বাচ্চাটাই ভবিষ্যতে এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে, জুমার নামাজের খুতবা দিবে। এই ঘটনা আমাদের দামতি গ্রামে আছে।
সুতরাং এটা কখনো করবেন না। এরপরে যারা মসজিদে যে নামাজ আদায় করে তাদের জন্য ইবনে মাজার একটি হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিহাদের সমান সওয়াব দান করে দিবেন। তার মানে মসজিদে যাইতে জিহাদ লাগে। বলেন কি লাগে? জিহাদ। শয়তান বলে এত দূরে যাইয়া লাভ কি, এত কষ্ট করে লাভ কি, ঘরে পড়ে ফেলো। কিন্তু আপনি যে শয়তানকে কি বলে প্রতিহত করে মসজিদে আসছেন, এজন্য এটা কি জিহাদ নাকি জিহাদ না? এটা একটা জিহাদ। এরপরে 6 নাম্বার, যে ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করবে কিয়ামতের দিন এই নামাজ তাকে আলো দিয়ে হাসর মিজান ফুলছাড়া পার করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একটা আলো পাবেন আপনি। বলেন কি পাবেন? আলো, নূর পাবেন, নূর। এরপরে 8 নম্বরে আল্লাহ পাকের আরশে আযমের নিচে এই বান্দাকে আল্লাহ পাক জায়গা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এটা 7 নাম্বার। আরশে আযমের ছায়ার নিচে কি দিবেন? জায়গা করে দিবেন। 8 নাম্বার, ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা জান্নাতে কি করবেন? মেহমানদারি করবেন। এরপরে 9 নাম্বার, ফেরেশতারা এই বান্দার জন্য দুনিয়াতে মাগফিরাতের দোয়া করে যে আল্লাহ তোমার বান্দা বা জামাত নামাজ আদায় করতে যাচ্ছে, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। 10 নাম্বার, জামাত যদি আপনি নাও পান, বাড়ি থেকে রওনা দিছেন জামাতে নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদে যাইয়া জামাত পান নাই, আল্লাহ রাসূল বলেছেন জামাতের সমান সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। অবহেলা করলে হবে না। আপনার সদিচ্ছা আছে জামাত ধরবেন, শত চেষ্টা থাকার পরেও পারেন নাই, তাইলে আপনি জামাতের সওয়াব কি পাবেন। এখন আসেন একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে বলি, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতকে ধ্বংস করে দিবে 7টা জিনিস। আপনাদের মনোযোগ আছে? বলেন কয়টা জিনিস ধ্বংস করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে 7টা জিনিস ধ্বংস করে দিবে। এই 7টা জিনিস যে উম্মত ছাড়তে পারবে না এই উম্মত ধ্বংস হয়ে যাবে, একথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে 1 নাম্বার হলো আশিরক বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও কি শেষ। 2 নাম্বার অসহর, যে ব্যক্তি জাদুতে বিশ্বাস করে। বলেন কিসে বিশ্বাস করে? জাদু। জাদু আমাদের দেশে আছে নেই? আছে। জাদুতে বিশ্বাস করা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জাদুকরের কাছে যায় তার 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যায়, আর যে ব্যক্তি জাদুকরের কথা বিশ্বাস করে তার ঈমান চলে যায়। তাহলে 7টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে ধ্বংস করবে। তার ভিতরে একটা হলো আল্লাহর সাথে শিরিক, আর একটা হলো জাদুকরকে বিশ্বাস করা। 3 নম্বরে ওয়াল কাতলুন নাফস, মারামারি, হত্যা, রক্তপাত। আমাদের দেশে আসেনি? রাজনৈতিক মারামারি আসেনি? আপনাদের দেবিদ্বারে বোধহয় মানুষ মানুষকে খুন করে না, আমাদের বাংলাদেশ বোধহয় করে না। রাসূল বলছেন আমার উম্মতকে এই জিনিস কি করবে? ধ্বংস করে দিবে। এরপরে ওয়া আকলুর রিবা, যারা সুদ খায়, সুদ আমার উম্মতকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আকলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের মাল খাবে সে ধ্বংস হয়ে যাবে। এতিমের মাল, চাচা জেদা, এতিম বাতিজা বাতিজির সম্পদকে খেয়ে ফেলে বা এতিমের মাল খায়, এরকমের মানুষ আমাদের সমাজে আসেনি? আপনাদের দামতিতে বোধহয় নাই, আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে কি ঢুকায় বলেন তো? আগুন, জাহান্নামের আগুন ঢুকায়। এরপরে আল্লাহ রাসূল বলেছেন 6 নম্বরে আমার উম্মতকে ধ্বংস করার আরেকটি জিনিস হলো যারা যুদ্ধের ময়দান থেকে ভাইদেরকে রেখে পালায়া যায়। এরকমের যুদ্ধ আছে না? যুদ্ধের ময়দানে গেছেন, ডাল ডাক ঢোল বাজাইয়া, জিহাদের ময়দানে যখন গেছেন তখন আপনার মনে পড়ছে যে আপনি এনে মইরা লাভ কি, রক্ত দিয়ে লাভ কি, আপনি এখান থেকে পালায়া গেছেন। আপনি কি সুপুরুষ না কাপুরুষ?
আর রাসূল বলছেন এই ধরনের লোকেরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামী। এরপরে সর্বশেষ 7 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহ রাসূল বলেছেন ওয়াকাসফুল মুহসানাত, সতী সাধবী নারীর প্রতি যারা মিথ্যা অপবাদ দেয়, মনোযোগ দেন, সতী সাধবী নারীর প্রতি যারা কি দেয়? মিথ্যা অপবাদ দেয়। মহিলাটার স্বামী মরে গেছে অথবা স্বামীটা বিদেশে আছে, মহিলা ভালো মানুষ, কোনো খারাপ কাজ করেন নাই, এরপরেও তার বিরুদ্ধে বাড়ির লোকেরা বিভিন্ন কারণে, শত্রুতার কারণে তার বিরুদ্ধে খারাপ কথা, কুকথা তুলে দিয়ে তার ইজ্জত নষ্ট করে, এরকমের মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? একটা মহিলার স্বামী মরে গেছে, মহিলাটা কোন রকমে তার সন্তানগুলিকে নিয়ে সমাজে বাস করে। একটা মহিলার স্বামী বিদেশে আছে, সে তার বাচ্চাদেরকে নিয়ে জীবন যুদ্ধ করে যাচ্ছেন সমাজে তার বাচ্চাদেরকে মানুষ করার জন্য। বিনা কারণে মানুষ, কিছু সমাজের মানুষেরা ওই সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয়। এই অভ্যাস আমাদের সমাজের ম্যাক্সিমাম লোকের মধ্যে আছে। আর এই অপবাদ দেওয়ার পরে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করে এরকমের লোকও আমাদের দেশে আছে। কথা বলেন আছে কিনা? এটা করা যাবে না। এই 7টি কাজ যারা করবেন তারা ধ্বংস হয়ে যাবেন, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, কাউকে অপবাদ দেওয়া এটা জঘন্য অপরাধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের উপরে 3টা জিনিসকে হারাম করা হয়েছে। 1 নম্বরে তার রক্ত, 2 নম্বরে তার মাল, 3 নম্বরে তার ইজ্জত। আমার ইজ্জত নিয়ে যদি আমাদের হাফেজ মাওলানা কাশেম ভাই খেলাধুলা করেন, তাহলে ওনার ইজ্জতকে নষ্ট করে দিবে কে? এবার আপনি নোট করেন আপনার কলিজার খাতায়, আপনি যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন অথবা বিনা দোষে যদি আপনি কাউকে অপবাদ দিয়ে থাকেন, কারো ইজ্জত নষ্ট করে থাকেন, আপনার মৃত্যুর আগে আপনার উপরে সেম জিনিস আসবে। আল্লাহ পাক আপনার ইজ্জতকে নষ্ট করে সমাজ থেকে আপনাকে বঞ্চিত করে দিবে। অতীতে আমরা দেখেছি যারা আলেম ওলামার ইজ্জত নিয়ে খেলাধুলা করছে, তাদের ইজ্জত আছে না গেছে? এত আসতে বললে হবে, আছে না গেছে? আপনি যদি আপনার সমাজে চোখ দেন, তাহলে দেখবেন যারা মানুষের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত শেষ। যারা অন্যের সন্তানের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত কি নষ্ট হয়ে গেছে, তার ছেলে মেয়ের ইজ্জত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য কারো ইজ্জত নিয়ে খেলামেলা করা যাবে না। এখন আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি জঘন্যভাবে একটা অপরাধ চলছে, সেটা হলো একজন আরেকজনকে তাবিজ করতেছে, একজন আরেকজনকে কালো জাদু করতেছে। এই কালো জাদুর কারণে আল্লাহ পাক কোরআনে সূরাতুল বাকারায় বলেছেন, কালো জাদুর কারণে একটা সংসার, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কথাটা কে বলছেন? আল্লাহ পাক। আমাদের দেশে স্বামী তার স্ত্রীকে তাবিজ করতেছে, স্ত্রী স্বামীকে তাবিজ করতেছে। কিন্তু এই যে তাবিজ করেন, তাবিজের মানে ফলাফলটা, রিয়াকশনটাই বেশি হয়। আসেন এই তাবিজের ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি। কালো জাদু, কালো জাদু মূলত আবিষ্কার করছে ইহুদিরা। বলেন কারা? ইহুদিরা। পতাকা তো আপনারা দেখছেন না? ইসরায়েলের পতাকার মধ্যে দেখবেন একটা তারকার মতো একটা চিহ্ন আছে। এটা কিন্তু তারা না, এটা স্টার না, এটা হচ্ছে কালো জাদুর চিহ্ন। এটা দিয়ে কালো জাদুকে মিন করে। আর এই জাদু আবিষ্কার করছে কারা? ইহুদিরা। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মর্যাদাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে? রাসূলুল্লাহর চেয়ে সেফ ব্যক্তি মানে নিরাপদ ব্যক্তি আর কেউ আছে? কিন্তু আপনি তো জানেন সেই নবীকেও ইহুদিরা কালো জাদু করছে, করে না? আল্লাহ রাসূলের চিরুনি চুরি করে নিয়ে গেছে ইহুদিরা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি চুরি করে নিয়ে গেছে, নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। জাদু করার পরে সেই জাদুর আসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কালো জাদু যাদেরকে করা হয় বা তাবিজ তোমার যাদেরকে করা হয়, কিভাবে বুঝবেন? এক নম্বরে তাকে কোনো ওষুধে কাজ করবে না। দুই নাম্বার, তার দুনিয়াতে কোনো শান্তি লাগবে না। আপনি ঘরে বাইরে কোথাও তার শান্তি লাগবে না, কাজে কর্মে তার মন বসবে না। তিন নাম্বার, যত খাবার সে খাওয়ার চেষ্টা করুক শরীরের মধ্যে শক্তি সে পাবে না। চার নাম্বার, ইবাদতে তার মন বসবে না। পাঁচ নাম্বার, কথা ভুলে যাবে, কোনো কথা মনে রাখতে পারবে না। একজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছে, আরেকজন ফেরেশতা দাঁড়াইছে, মোট দুইজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া জিজ্ঞেস করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, উনি এভাবে বিছানায় শুয়ে থাকে কেন, এভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন কেন? দ্বিতীয় ফেরেশতা জবাব দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি নিয়ে জাদু করে কুয়ার মধ্যে ফেলে দিছে। দ্বিতীয় ফেরেশতা বলতেছেন, এটার কি কোনো ঔষধ নাই, চিকিৎসা নাই? বলেন হ্যাঁ, চিকিৎসা আছে। সেটা কি? কয় তিনি যদি প্রতিনিয়ত সূরাতুন নাস, সূরা ফালাক, বলেন কয়টা সূরা? কি কি? সূরাতুন নাস, সূরা ফালাক, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা যদি প্রত্যেক নামাজের পরে নিয়মিত তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে মুক্তি দান করে দিবেন। কিন্তু আমাদের দেশে একটা কথা এখন আজকে সাবধান করি, যে কথাটা, এই যে আমার মা বোনদেরকে বলি, তাবিজ তোমারে মহিলারা আগায়া না পিছায়া? কথা কয় আগায়া। তাবিজের পিছে দৌড়ায়, কবিরাজের পিছে দৌড়ায় কারা বেশি? কিন্তু মহিলাদের একটা কথা বোঝা উচিত, আপনি যে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই যে আপনি তাবিজ করতেছেন, এই তাবিজের কারণে তার মৃত্যু হতে পারে। আপনি যে ছেলেকে বশ করার জন্য তাবিজ করতেছেন, তাবিজের কারণে আপনার ছেলেটা মরে যেতে পারে। আপনি যে আপনার স্বামীকে তাবিজ করতেছেন, এই তাবিজের কারণে আপনার স্বামীটাকে আপনি হারাতে পারেন। তাবিজ করা জায়েজ নাই, হারাম। বলেন এটা কি? হারাম। এটা কখনো বিশ্বাস এটা করবেন না, আল্লাহর ওয়াস্তে করবেন না, এটা মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াল জাওজি। এই জাদুর কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, ভেঙে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে না, সংসার টিকে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, বন্ধু বন্ধুর সাথে রাখে না, শাশুড়ি তার পুত্রবধূর সাথে রাখে না, পুত্রবধূ তার শাশুড়ির সাথে রাখে না সম্পর্ক। এটা কিসের কারণ বলেন তো? এই জাদু, কালো জাদু বা তাবিজ তোমার। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন।